মেয়াদ শেষ হওয়ার ১ বছর ৯ মাস আগেই রাষ্ট্রপতি পদ থেকে সরে গেলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং ফেব্রুয়ারি নির্বাচনের পর বিএনপি সরকারের গঠন, ঘটনাবহুল ৩ বছর ৩ মাস দায়িত্বে ছিলেন। আজ স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে চিঠি দিয়ে পদত্যাগ করলেন সদ্যবিদায়ী রাষ্ট্রপতি। তা বঙ্গভবনে তো তার মেয়াদ শেষ হয়ে গেল, এর সঙ্গে সঙ্গে কি সরকারি সুযোগ সুবিধা পাওয়া শেষ হয়ে গেল মোহাম্মদ শাহাবুদ্দিনের? সরকারের কাছ থেকে কি বেতন পাবেন, অবসর ভাতা বা পেনশন পাবেন? অন্য সরকারি সুযোগ সুবিধা পেলেও সেটা কি কি এবং কতটা, আইনে কি আছে, এসব প্রশ্ন কি আপনার মনেও জাগছে? তাহলে এই এক্সপ্লেনার আপনার জন্য। আইন বলছে বিদায়ী রাষ্ট্রপতি অবসর ভাতা, চিকিৎসার সুবিধাসহ আরও কিছু সুযোগ সুবিধা পাবেন। রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে কি কি সুবিধা পাওয়া যায় তা ঠিক করা আছে দ্য প্রেসিডেন্টস রেমিউনারেশন অ্যান্ড প্রিভিলেজেস অ্যাক্ট 1975-এ। ওই আইনে যে সুবিধার কথা বলা আছে সেটা পেতে হলে অন্তত ৬ মাস দায়িত্বে থাকতে হয় একজন রাষ্ট্রপতিকে। অর্থাৎ মোহাম্মদ শাহাবুদ্দিন আইন অনুযায়ী সুবিধাগুলো পাবেন। তা কি কি সুবিধা? প্রথমে বেতনের ব্যাপারটা জেনে নেওয়া যাক। আইনে বলা হয়েছে কোনো ব্যক্তি রাষ্ট্রপতি পদে কমপক্ষে ৬ মাস দায়িত্ব পালন শেষে পদত্যাগ করলে অথবা মেয়াদ শেষ হলে মৃত্যুর আগ পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি সর্বশেষ যে মাসিক বেতন পেতেন তার ৭৫% হারে মাসিক অবসর ভাতা বা পেনশন পাবেন। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। এই হিসেবে অবসরের পর মোহাম্মদ শাহাবুদ্দিন পেনশন হিসেবে মাসে ৯০,০০০ টাকা করে পাবেন। এখানে অবশ্য কথা আছে, আইন অনুযায়ী কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হওয়ার আগে যদি অন্য কোনো চাকরি বা পদ থেকে অবসরে গিয়ে থাকেন তাহলে ওই চাকরিরও তো পেনশন তিনি পাওয়ার কথা। তাহলে এক্ষেত্রে ওই চাকরির পেনশন নাকি রাষ্ট্রপতি পদের পেনশন নাকি দুটোই, কিভাবে পেনশন পাবেন তিনি? আইন এক্ষেত্রে বলে রেখেছে তেমন কিছুর ক্ষেত্রে দুটির অবসর ভাতার মধ্যে কোনটি নেওয়ার ইচ্ছা বিদায়ী রাষ্ট্রপতির সেটা তিনি বেছে নেবেন। এক্ষেত্রে মনে করিয়ে দেওয়া যেতে পারে মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি হওয়ার আগে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংকের উপদেষ্টা ছিলেন। এখানেও একটা অ্যাস্টেরিক আছে, আগের চাকরি কিংবা রাষ্ট্রপতি পদের মধ্যে যদি রাষ্ট্রপতি পদের অবসর ভাতা নেওয়ার সিদ্ধান্ত নেন বিদায়ী রাষ্ট্রপতি, সেক্ষেত্রে তার মৃত্যুর পর ক্ষেত্রমতে স্ত্রী অথবা স্বামী, অর্থাৎ রাষ্ট্রপতি পুরুষ হলে তার বিধবা স্ত্রী অথবা রাষ্ট্রপতি নারী হলে তার বিপত্নিক স্বামী, মৃত্যুর আগ পর্যন্ত তারা মাসিক ভাতা পাবেন। মাসিক ভাতার হার কত হবে সেটাও ঠিক করে দেওয়া আছে। রাষ্ট্রপতি যে হারে পেনশন পেতেন সেটার 2/3। রাষ্ট্রপতি যতদিন জীবিত থাকবেন ততদিন মাস ভিত্তিতে পেনশন নেওয়ার বদলে তিনি চাইলে একবারে অর্থাৎ এককালীন অর্থ বা আনুতোষিকও নিয়ে নিতে পারেন। তেমন কিছু যদি বিদায়ী রাষ্ট্রপতি চান, সে সিদ্ধান্ত তাকে পেনশন পাওয়ার যোগ্য হওয়ার 1 মাসের মধ্যেই জানিয়ে দিতে হবে। এককালীন টাকার পরিমাণটা কী হবে সেটাও আইনে বলা আছে। মাসিক পেনশনের হিসেবে 1 বছরে যে অঙ্কটা হওয়ার কথা সেটাকে রাষ্ট্রপতি পদে থাকার বছরের সংখ্যা দিয়ে গুণ করে নিতে হবে। এখানে অবশ্য আংশিক বছরকে পূর্ণ বছর হিসেবে ধরা হবে। যেমন মোহাম্মদ শাহাবুদ্দিনের ক্ষেত্রে তিনি রাষ্ট্রপতি পদে ছিলেন 3 বছর 3 মাস, এটাকে 4 বছর ধরা হবে এবং সেই হিসেবেই এককালীন টাকার অঙ্ক ঠিক করা হবে। তা বেতন, পেনশন সবই তো টাকা পয়সার হিসাব। এর বাইরে আর কি কি সুবিধা পাবেন বিদায়ী রাষ্ট্রপতি, এক এক করে বলা যাক। একজন ব্যক্তিগত সহকারী পাবেন, একজন অ্যাটেন্ডেন্ট পাবেন, দাপ্তরিক ব্যয় পাবেন, তবে সেটার অঙ্ক কত হবে তা ঠিক করবে সরকার। চিকিৎসা সুবিধা পাবেন এবং সেটা একজন মন্ত্রী যে সুবিধা পান তার সমান। কোনো সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার ক্ষেত্রে বিনামূল্যে সরকারি গাড়ি পাবেন। অনুষ্ঠানের জন্য যেখানে থাকবেন সেখানে একটি টেলিফোন পাবেন, সেটার বিলের একটি নির্ধারিত সীমা পর্যন্ত সরকার পরিশোধ করবে। সাবেক রাষ্ট্রপতি একটি কূটনৈতিক পাসপোর্ট পাবেন। দেশের ভেতরে ভ্রমণের ক্ষেত্রে সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা পাবেন। চিকিৎসা, পাসপোর্ট এবং সার্কিট হাউস এসব সুবিধা সাবেক রাষ্ট্রপতির স্ত্রী অথবা স্বামী প্রযোজ্য যেটা, তিনিও পাবেন। কি কি পাবেন সেটা তো জানলেন, তবে এমন কিছু পরিস্থিতির কথাও আইনে বলা আছে যেগুলোর ক্ষেত্রে
সুবিধাগুলো আর পাবেন না সাবেক একজন রাষ্ট্রপতি। কি কি সেগুলো? এক, রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন শেষে যদি তিনি এমন কোনো দায়িত্ব নেন যেখানে বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হয় সরকারের সংযুক্ত তহবিল থেকে, তাহলে আর সাবেক রাষ্ট্রপতি হিসেবে বেতন ও অন্যান্য সুবিধা তিনি পাবেন না। দুই, যদি আদালতের মাধ্যমে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধের দায়ে তিনি দণ্ডিত হন। তিন, যদি উচ্চ আদালতে এটা প্রমাণিত হয় যে তিনি রাষ্ট্রপতি পদে বসেছিলেনই কোনো অসাংবিধানিক বা অবৈধ উপায়ে। তো এই তো হলো সাবেক রাষ্ট্রপতি সরকারের কাছ থেকে প্রাপ্য সুবিধা এবং কি হলে সেসব পাবেন কিংবা পাবেন না সেটার বিশ্লেষণ। দর্শক, নিয়মিত এমন খবর ও বিশ্লেষণের জন্য চর্চার সঙ্গে থাকুন। ধন্যবাদ।